ফরিদপুরের রান্না এত বাজে। ও ভাই, আপনাকে কিন্তু রান্না করে খেতে ডাকিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কথাটা শেয়ার করব। এখানে কিন্তু ডাল সেদ্ধ করতে দিছি আমি, মাসকালার ডাল সব কিছু দিয়ে কিন্তু সেদ্ধ দিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিব। আমার মাছ চিকের দেখছি এটা ঢেকিতে কুটে নেয়, ভালো করে ভেজে তারপরে সুন্দরভাবে কুটে এরকম রান্না করে। কিন্তু আমরা ঢেকি পাবো কই, আমরা ডাল কিনে নিয়ে আসছি। তা যাই হোক, সব কিছু দিয়ে কিন্তু ব্লেন্ড করে এখানে আমি লাউ দিয়ে দিলাম। লাউগুলো একটু মোটা করে কাটছি, লাউটা একদমই কচি। তাই দিয়ে আমি ভালো করে জাল করে নিব। জাল করে তারপরে আমি কিন্তু বাঘার দিয়ে দিব। একটা ভাই এই মাসকালাই ডাউলের ভিতরে এসে কমেন্ট করছে, ফরিদপুরের রান্না এত বাজে। তা ভাই, আপনাকে কিন্তু খেতে ডাকিনি। আর এখানে আমি রান্নার যে ভিডিও ছাড়ি, এটা আমার কাজ, আমার নিজের কাজ আমি করছি। আপনার ভালো না লাগলে আপনি নাই দেখতে পারেন। আর ফরিদপুরের মানুষ আপনাকে রান্না করে খেতে ডাকবে? আমার তো মনে হয় না কেউ কাউরে ফাউ ফাউ খাওয়াবে। তা যাই হোক, আমি কিন্তু এখানে ডালটা বাঘার দিয়ে দেবো। এটা গতকালকে সকালের ভিডিও, একদম গ্যাস ছিল না, তাই এই জন্য আমি কিন্তু ঝটপট এভাবে রান্নাটা বসিয়ে দিছি। তাই এই তাওয়ার ভিতরে স্বাধীনকে আমি একটা চাপড়া বানাই দিব, তাই ভাবলাম এখানে একটু তেল দিয়ে এটা বাঘার দিয়ে ফেলি। তাই লাউটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এই লাউ ডালটা এতগুলা রান্না করছি আমরা, কিন্তু 2 জন মানুষ খাইছি, তারপরে কিন্তু শেষ হয়ে গেছে, একটুও নষ্ট হয়নি। আর সামান্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আজকে, একদমই হাতে সময় নেই, আমি ঘুমিয়ে গেছিলাম। এখন দেখি 6টা 9 বেজে গেছে, পরে উঠে তারপরে আমি তো এই ঝটপট ভিডিওটা বানাইলাম। আর এই ভিডিওর ভিতরে এসে যে কমেন্টটা করছে তার নাম সব কিছুই মেনশন করতে পারতাম না, আমার দরকার নেই। আর এখানে মূলা শাক ভাজি করলাম। মূলা শাক কিন্তু আমার কাছে অনেক পছন্দ। অনেকে বলতেছে না আমরা খাই না, পছন্দ করি না। আসলে আমরাও যেমন লাল শাক, আমার লাল শাক পছন্দ না আমার ছেলের, পালং শাকও পছন্দ না। আসলে এক একজনের পছন্দ এক এক রকমের, এটা কোনো বিষয় না। আর এখানে আমার ছেলের জন্য যে তো 2 চাকা পাঙ্গাস মাছ ভেজে দিছিলাম। অনেকেই বলে যে ছেলে এত বড় ছেলে খেতে পারে না, হ্যান ত্যান। আসলে ও সত্যিই খেতে পারে না, এখন পর্যন্ত কোনো তরকারি খায় না, অনেক জ্বালায়। তাই এরকম যখন আমি রান্না করে ওরে কোনো কিছু দিতে পারি না, এরকম ঝটপট 2 চাকা পাঙ্গাস মাছ এভাবে ভেজে দেই, ও ভাত খেয়ে নেয়। আর এই তরকারিটা আমার বোন রান্না করছিল সেদিন, ওরা একটু একটু করে ভিডিও নিছিল। আমি অসুস্থ থাকাকালীন ওই এসে রান্না করে দিয়ে যায়। আর মাঝে মধ্যে স্বাধীনের আব্বুও রান্না করে। তা যাই হোক, আমি কিন্তু ভিডিওটা বেশি আজকে বড় করব না। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কিন্তু আজকে অনেক ছোট। আর মানুষের একটা কথা মনে রাখবেন, রান্নার ছবি দেখে, রান্নার দেখে যে আপনি তার খারাপ প্রমাণ করে দিবেন, আসলে তার খাবারটা না খেয়ে, তার জায়গায় আপনি না গিয়ে কিভাবে আপনি এই ধরনের কমেন্ট করেন, আমার মাথায় খেলে না। আসলে আপনারা যে কোন কোয়ালিটির লোক, কোন ধরনের লোক, আপনাদের কমেন্ট দেখেই কিন্তু বোঝা যায়। এখানে কিন্তু মুরগির মাংসটা একটু পাতলা ঝোল করে রান্না করছিল দেখা যাইতেছে, কিন্তু না, লাস্টে একদম শুকায় ফেলাইছে ওর আব্বু এসে। খেতে কিন্তু অসাধারণ, অনেক মজা হয়েছিল। যাই হোক, ওর আব্বু এসে আরও মরিচ অ্যাড করছে। ওর আব্বু অনেক ঝাল খায়, মানে বোন যা বসাই দিছিল, তারপর ওর আব্বু এসে দেখছে যে ও রান্না করতেছে, ওর আব্বু পরে একটু মরিচের গুঁড়া অ্যাড করছে। কিন্তু অনেক ঝাল ঝাল মজা হয়েছিল। ভিডিওটা